ছেলেটি বসেছিল দিঘির পাড়ে, সাথে ছিল মেয়েটিও। তারা বলল, এখানে একটা দিঘি ছিল, এখনো আছে। অনেক বছর পরে ছেলেটি আর ছেলে নেই, হয়ে গেছে বৃদ্ধ। অনেক বছর পরে মেয়েটি হয়ে গেছে বৃদ্ধা। তারা বসে আছে দিঘির পাড়ে, অনেকগুলো হাঁস ভাসছে দিঘিতে। তারা বলল, দিঘিটা আগের মতোই আছে। বৃদ্ধ বলল, কথা ছিল তোমার সাথে আমার দেখা হবে বহু বছর পরে। বৃদ্ধা বলল, কথা ছিল তুমি আমাকে বিয়ে করবে, কিন্তু করনি। আমি এখন অন্যের ঘরণী। তুমি কি সুখে আছো? উদগ্রীব হয়ে বলে কাঁচা পাকা চুলের বৃদ্ধ। বৃদ্ধা বলে, কোথায় আর সুখী হলাম, বিধবা হয়ে গেছি তো। বৃদ্ধ বলল, আমিও সুখী নেই, আমার স্ত্রী আমাকে মানে না, তাই তো চলে আসি গ্রামে দুদণ্ড সুখের আশায়। তুমি কি আমাকে বিয়ে করবে? উদগ্রীব হয়ে বলে বৃদ্ধা মহিলা। বৃদ্ধ লোকটি বলে, কেমন করে করব, কথা দিয়েছিলাম, কথা রাখিনি। এত বছর পরে সব কিছু কি মেনে নেবে আমার স্ত্রী সন্তানেরা? তবে চলো যাই এখান থেকে, আর ভালো লাগছে না বেঞ্চে বসে থাকতে। উদগ্রীব হয়ে বলে বৃদ্ধ, আর একটু বসো, তোমার কাছে বসলে আমার আত্মা শান্তি পায়। বৃদ্ধা বলল, এ কথা তো আগেই ভাবা উচিত ছিল, তাহলে তো তুমি আর আমি এক হয়ে যেতাম। বৃদ্ধ বলল, সবই কপাল, সবই নিয়তি। হন্তদন্ত হয়ে ছুটে এসেছে ঢাকা থেকে বৃদ্ধার স্ত্রী। প্রবল বেগে টেনে নিয়ে যায় তার স্বামীকে পুকুর পাড় থেকে। বলে রেগে মেগে, তোমাকে কি ভীমরতি পেয়েছে? পরকীয়ার নেশায় এখন তুমি উদ্গ্রীব হতে চাও? লজ্জায় নত হয়ে বৃদ্ধ চলে যায় তার স্ত্রীর সাথে। বৃদ্ধা মহিলাটি অঝরে কাঁদে পুকুরের পাড়ে বেঞ্চে বসে। লজ্জায় ঘৃণায় এক দলা থুতু ফেলে দেয় সে পুকুরের জলে। আমি আমার লেখা কবিতা ঘৃণা পড়লাম, আশা রাখছি ভালো লাগবে। ধন্যবাদ।